নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের স্বপ্ন পূরণ নাকি এক হতাশার গল্প? আমরা ইতোমধ্যে প্রথম সারির গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি খুব শীঘ্রই বর্তমান সরকার পে স্কেলের থেকে অগ্রসর হচ্ছেন। কিন্তু এত সব সম্ভাবনার মধ্যেও নতুন এক হতাশার দানা বেঁধেছে সরকারি চাকরিজীবীদের মাঝখানে। এটি আরও প্রকট হয়েছে ডেইলি ক্যাম্পাসের একটি নিউজের মাধ্যমে। সেখানে তারা যেভাবে উল্লেখ করেছে, সেখানে তারা বলেছে যে অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন যে তার রিপোর্ট জমা দিয়েছিল, সেখানে বেতন বৃদ্ধি প্রায় 100% থেকে 140% পর্যন্ত সুপারিশ করেছিল। তবে সেটি সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় 60 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি হতে পারে এবং সেটি সরকার 3টি ধাপে সম্পন্ন করতে পারে। প্রথম ধাপে সরকার শুধু মূল বেতন যেটি হবে সেটির বৃদ্ধি করবে, তাও 50%। অর্থাৎ বেসিকের পুরোটা না, শুধুমাত্র 50% এখন দিবে, বাকি 50% পরবর্তী অর্থ বছরে। আর তৃতীয়তম বছরে গিয়ে সরকার এখানে প্রদান করবে অন্যান্য ভাতা সুবিধাগুলো। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের এই বেতন আর যে বেতন কাঠামো নবম পে স্কেল, সেটা বাস্তবায়িত হতে যদি 3 বছর লেগে যায়, পক্ষান্তরে আমরা জানি না নর্মালি 5 বছর পর পর পে স্কেল হওয়ার কথা। তাহলে 3 বছর যদি একটা পে স্কেল বাস্তবায়ন করতে সময় লেগে যায়, তাহলে তো এর মাঝখানে আরেকটি পে স্কেলের সময় চলে আসবে, 5 বছরের আর 2 বছর বাকি থাকবে। আর দীর্ঘদিনের যে সরকারি চাকরিজীবীদের হতাশা, যে দীর্ঘ 11 বছর কোনো পে স্কেল হয়নি, না হওয়ার কারণে তাদের অর্থনৈতিক উন্নতা ঋণগ্রস্ত হয়ে পড়েছে অনেকে। সেখানে যদি মাত্র 60 থেকে 70% বাড়ানো হয়, তার 60% বা 70% যদি অর্ধেক দেওয়া হয় 30%, সেখান থেকে অলরেডি 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা তারা 15% মহার্ঘ ভাতা পায়। সেটি যদি কেটে নেওয়া হয়, তাহলে প্রকৃতপক্ষে তাদের বেতন বৃদ্ধি পাবে হচ্ছে 15%, যেটি একদমই 20তম গ্রেডের ক্ষেত্রে 1500 টাকা। যদি একটি পে স্কেল পেয়ে তার 1500 টাকা বেতন বৃদ্ধি হয়, পক্ষান্তরে এই পে স্কেলের যে প্রভাব বাজারে পড়বে, অর্থনৈতিকভাবে তাকে যে আরো স্ট্রাগলের মধ্যে যেতে হবে, সেটি তাদের জন্য খুব সুখকর কিছু নিয়ে আসবে না, বরঞ্চ তার অর্থনৈতিক মূল্যস্ফীতির চাপ মিলে সে আরো অধিক ভোগান্তিতে পড়বে। সেই জন্য একটি বাস্তবমুখী পে স্কেল দ্রুত সময়ে দেওয়া অতীব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে দেশের অর্থনৈতিক এবং সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থে।